কেমন লাগছে? কোথা থেকে এসেছেন আপনি? আপনি গাড়িটা পেলেন আমাদের মানবাধিকার ইয়ে থেকে। আচ্ছা, তুমি কি পেলে বাবা? কানের মেশিন পেয়েছো। কানের মেশিন পেয়ে কেমন লাগছে? এটা তোমার বাবা তো? আচ্ছা আচ্ছা, তোমরা কোথা থেকে আসছো একটু বলো। ইনি আসছেন বাদুড়িয়া থানার অন্তর্গত। আচ্ছা, ইনি আসছেন হারোয়া থানার অন্তর্গত। ইনি আসছেন জীবনতলা থানার অন্তর্গত এবং ইনিও আসছেন বসিরহাট থানার অন্তর্গত। আমিও আসছি হারোয়া থানার অন্তর্গত। আমরা এই মানবাধিকার সংগঠনকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং এই প্রতিবন্ধী ব্যক্তিদের অতীন্দ্র ঘোষ মহাশয়ের উদযাপনে এই দিনটি যাতে আগামী 2026-এ ভালোভাবে উদযাপন করা যায়, তার থেকে আমরা প্রতিবন্ধী সংগঠনটা আরও এগিয়ে আসবো, যাতে কোনো মা বোন যেন কোনো লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত না হয়। তার জন্য আজকে এই 10ই ডিসেম্বর 2025 এই দিনটা আমরা উদযাপন করব মানবাধিকার কমিশন থেকে। সবাইকে সম্বর্ধনা জানাচ্ছি, যেন সবাই তাদের অধিকার পায় এবং বজায় থাকে এবং পরের বছরও যেন এইরকম অনুষ্ঠানে আসতে পারি এবং সবাই এর সাথে দেখা সাক্ষাৎ হতে পারে এবং চিন্তাধারা এখানে এক্সচেঞ্জ যেটা হয়েছে সেটা যেন আবার যেন বছর ধরে যেন হিউম্যান রাইটস যেন আপহেল্ড হয় আমাদের দেশে, আমাদের প্রদেশে। এটাই আমার প্রার্থনা ভগবানের কাছে। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি এত মহৎ দিনে এসছেন। হ্যাঁ, এটা তো হিউম্যান রাইটস ডে আজকে 10 ডিসেম্বর, তো সবারই সচেতনতা থাকা দরকার এবং আশা করি সবারই আছে। সেটা ভালো লেগেছে আজকে এখানে এসে, আমার খুবই ভালো লেগেছে। আপনি কি বলবেন সমাজের জন্য আজকে এই দিনে? সমাজের জন্য আমার এটাই বলা যে আমরা প্রত্যেকে যেন সব ব্যাপারে আমরা অ্যাওয়্যার থাকি, অ্যাওয়ারনেসটা সবার মধ্যে জেনারেট করা এবং সেটা শুধু জেনারেট করা না, সেটাকে প্রত্যেক দিন লাইফে ইমপ্লিমেন্ট করা। আপনার নাম ম্যাডাম? আমার নাম ডক্টর শর্মিলা মৌলিক, আমি অ্যাডিশনাল মেডিকেল সুপার NRS মেডিকেল কলেজ। থ্যাংক ইউ। এটা ধর চট করে। সারা বিশ্বে সিপিডিআর আয়োজন করলে সেখানে কিছু আইন আমাদের দেশে এলাকার মানুষের যাতে সেই ব্যাপারে সচেতন হতে সেই কাজটা সত্যি ভালো লাগছে। অত্যন্ত আমি একটু কুণ্ঠিত হয়েই আছি, কারণ এখন আমি মনে করি না অনেক যোগ্য মানুষ রয়েছেন, তারপরে ওরা আমাকে বেছে নিয়েছে। আমি একটা গৌরবের বিষয়। তবে আবারও একটু আগে যে কথা বললাম এটা নিয়ে পুনরাবৃত্তি করতে চাইব। তলোয়ারের ধর্ম যেরকম কর্তব্য, আমাদের ধর্ম তখন মানুষের ধর্ম মানবিকতা নিয়ে তাদের হয়ে সারা পৃথিবী জুড়ে ভারতে বা বাংলায় যারা লড়ছেন বা যারা ভালোবাসা দিয়ে মানুষের পাশে থাকতে চাইছেন, তাদের সবসময়ই আমাদের কাছে এবং আমাদের একই সাথে একই আত্মার বলে মনে হয়। এবং একটা বিরাট বড় কাজ সারা পৃথিবী জুড়েই এটা চলছে এবং এটা চালিয়েও যেতে হবে, তার কারণ বিরুদ্ধ
শক্তিও সবসময় নিজের স্বার্থে বিভিন্ন রকম নিচতা বা তুচ্ছতার জন্য থাকবেই। তার বিরুদ্ধে যারা দাঁড়াচ্ছেন তাদের সাধুবাদ, ধন্যবাদ, ভালো থাকবেন। সিপিডিআর ইন্ডিয়ার এই দীর্ঘদিনের যাত্রার আপনি একজন সঙ্গী, আর আজকে এই সিপিডিআর ইন্ডিয়ার রামমোহন হলে একটি বিশেষ ঐতিহ্যপূর্ণ হল, যেখানে এত বড় প্রোগ্রাম হচ্ছে জাতীয় মানবাধিকার অধিকার জায়গায় উদ্যোগ নিয়ে জানানো সিপিডিআর ইন্ডিয়া কলকাতায় আছে, এটা অল ইন্ডিয়ার জন্য তারা কাজ করছে। এখন তাদের শাখা প্রশাখা বিভিন্ন জায়গায় আমাদের রাজ্যের বিভিন্ন জেলাতেও হয়েছে, তাছাড়া অন্যান্য প্রভিন্সও তৈরি করা হচ্ছে। তার ফলে মানুষের সমাজের যে বিভিন্ন সমস্যাগুলো আছে, যে সমস্যাগুলো যেগুলো ধরেন যে কোনো আইনের দ্বারা হচ্ছে না, বিভিন্ন দিন ঘুরে ঘুরে কোর্টে গিয়ে ঘুরছে বা এতে মানুষের সমস্যার সমাধান হচ্ছে না, এই সিপিডিআর ইন্ডিয়ার কাছে আসবে সমাধান। এখানকার নেতৃত্বে যে কর্ণাধার যে আছে অতীন্দ্র ঘোষ এই ব্যাপারটাকে খুব আগ্রহ সহকারে করছে এবং পরিশ্রম করছে। আমরা কেবল তাকে সাপোর্ট দিয়ে আছি, যদিও আমি এখানকার একজন প্রেসিডেন্ট আছি সংস্থা, তবুও আমরা রিটায়ার করেছি, ফলে আমরা কেবল উপদেশ বা এটা ওটা দিই, খুব একটা দিতে পারি না। তবে যখন উনি বলেন সেক্ষেত্রে এখানে দরকার পড়ে আমি যাই এবং সেক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। মানুষের মানবাধিকার যেখানটায় লঙ্ঘন হয় সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে সেটা আবার পেতে মানুষকে ছোট্ট করে একটু বলুন যে কী করবে তারা। যাদের মানবাধিকার অধিকার লঙ্ঘন হচ্ছে তারা যদি এই সিপিডিআরের ফোন নম্বর আছে আমাদের সিপিডিআর ইন্ডিয়া, এই নম্বরটা যদি সঙ্গে করে দিই যেখানেই হোক না কেন, সেখানে আমাদের যদি কাছাকাছি হয় তাহলে সঙ্গে সঙ্গে যেতে পারবেন। যদি না হয় তাহলে ওই সমস্ত জায়গায় আমাদের শাখা প্রশাখাগুলো আছে, সেখানকার লোক সেখানে সেক্রেটারি আছে, সেখানকার প্রেসিডেন্ট আছে, তাদেরকে নিবেদন করে তারা সেটা গিয়ে তৎক্ষণাৎ সেটাকে সমস্যার সমাধান করার চেষ্টা করবে। স্যার, আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস, এর সঙ্গে একটা আইনের সম্পর্ক জড়িত রয়েছে। অবশ্যই সে সম্পর্কে কি বলবেন, যে কিভাবে আইনের রক্ষক হয়ে আপনারা? এটা তো আমরা সব সময় বলে আসছি যে মানবাধিকার এবং আইন এই দুটো পারস্পরিকভাবে জড়িত। মানবাধিকার পেতে গেলে আইনের সহায়তা ছাড়া কখনো পাওয়া যায় না। তো আইনের সহায়তা, মানবাধিকারের সহায়তা, এটা পারস্পরিক একসাথে রয়েছে, একটা আরেকটাকে ছাড়া চলতে পারে না, রেল লাইনের মতো আর কি, দুটো প্যারালাল চলবে। তো সেদিক থেকে আমি এই সিপিডিআর হিউম্যান রাইটসের লিগ্যাল সেলের প্রেসিডেন্ট, এবং লিগ্যাল সেলে ঠিক দিক থেকে আমরা মানবাধিকারটাকে পাওয়ার জন্য বা সেটাকে রাখবার জন্য যতটা সম্ভব আমরা সমস্ত সময় চেষ্টা করেছি, এখনও করব। আগামী দিনে আরও বৃহত্তর পর্যায়ে এটাকে নিয়ে যেতে চাই। জেলায় জেলায়, আমি এখানে বলতে পারলাম না, সময়টা খুব কম ছিল, যে আমরা জেলায় জেলায় ক্যাম্প করব, লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্প, হিউম্যান রাইটস রিলেটেড। প্রত্যেকটা মানুষ, একটা মানুষ থানায় যখন যাচ্ছে তখন তারা তো 3 দিন তাকে ঘুরিয়ে দিচ্ছে, একটা রেপ ভিকটিম পর্যন্ত গিয়ে থানায় গিয়ে এফআইআর দিতে পারছে না। সেই ক্ষেত্রে তারা কি করবে? এরকম আমরা ক্যাম্প করব, এবং ক্যাম্প করে আমরা জেলায় জেলায় গিয়ে ছোটো ছোটো করে ক্যাম্প করে তাদের অ্যাওয়ারনেস করব। ঠিক আছে? আমার নাম কৃষাণু গাঙ্গুলি। ঠিক আছে।